শুধু শুধু ঝুমা তোর জন্য মার খেলাম। হ্যাঁ, ওই ব্যাটারি না ফ্যাটারি ওই লাগাতে গিয়ে হ্যাঁ আজকে এই অবস্থা হলো। কালকে যদি এই কাজটা করতে তাহলে আর মার খাওয়া লাগতো না। আরে দিদি তুমি চাপ নিও না, এর বদলা আমি সুদে আসলে নেবই নেবো। তুমি চাপ নিও না, বুঝতে পেরেছো? ওই 3 থেকে যদি বালি চাপা না দিই, আমার নামে ঝুমা না মনে রেখো। কবে থেকে তো ওই একই কথা বলে যাচ্ছি, বালি চাপা দিবি বালি চাপা দিবি। হ্যাঁ, বালি তো এখনো বাড়ি আনলি না। কি বলছো দিদি তুমি? কেন আমার উপর তোমার ভরসা নেই? ভরসা ছিল বলেই তো আছি। হ্যাঁ, কিন্তু এখন তো কিচ্ছু হচ্ছে না। প্রত্যেকবারে শুধু আমরা মার খেয়ে যাচ্ছি মার খেয়ে যাচ্ছি। মাজার হাত একটা দেখা হয়ে গেল। শোনো দিদি, যত মার খাবা তত রাগ বাড়বে মনে রেখো। আর যত রাগ বাড়বে তত আমাদের কাজটা কিন্তু সাকসেস হবে মনে রেখো, বুঝতে পেরেছো? রাগ রে বুদ্ধিতে পরিণত করো। আর সহ্য হলেই তো করবো। তা কি ব্যাটারি না কি লাগাইছিস, তা চালু করে দেখ কি হয়। ঠিক বলিস, একটু মোবাইলটা অন করে দেখি। কি হলো ঝুমা, সিগন্যাল পাচ্ছে? দাঁড়াও আসছে, কানেক্ট করে নি। হ্যালো, হ্যাঁ বাবা কি হয়েছে? দিদি আমরা সাকসেস হয়ে গেছি। হ্যাঁ তাই তো ঝুমা, হ্যাঁ মার খেয়ে কাজ হয়েছে। হ্যাঁ কালকে মানে মার খাইনি, এর জন্য কাজ হয়নি। বলছি তোমরা চলে আসছো? কি বলছে? হ্যাঁ হাগু চলে আসছে। কি হয়েছে? ফুটো কাকার অ্যাক্সিডেন্ট। দিদি মনে হচ্ছে কপাল খুলেছে। ফুটো টপকাই গেলে সব বিষয় সম্পত্তি আমার নামে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। তাই যেন হয় রে, তাই যেন হয়। হাত পা ভেঙে গেছে তাই? তো তোমরা কোথায়? এয়ারপোর্ট থেকে নামলে তাই? ঠিক আছে আসো তাহলে, বাড়ি তাড়াতাড়ি আসো। হ্যাঁ মরেনি দিদি মালটা, হ্যাঁ বাড়ি আসছে। তো যে অবস্থায় আছে বুঝেছো, ওরা একটুখানি কেমিক্যাল দিলেই পুরো একদম কেলো ফাতে হয়ে যাবে। একদম ঠিক বলেছিস, আমাদের কাজটা এখন আসান হয়ে গেছে। আসান মানে এখন যদি মরে ধরে যায়, হ্যাঁ আমাদের উপর কোনো দোষ আসবে না। যা করে ভালোর জন্য করে, মোটামুটি ক্যালানোটা খেয়ে ভালোই হয়েছে। তাহলে দিদি আমার বুদ্ধি কাজে লাগিয়েছে কিনা? ঘোড়া কাজে লাগিয়েছে। 5,000 টাকা খরচা করে কি ব্লুটুথ না ব্লুটুথ কিনে আনিছিস, এখন যে ফুটু হাগো বাড়ি চলে আসতো। 5,000 টাকা থাকলে আমাদের লাভ হতো না? আরে টাকা দিছি নাকি, এক কাজ করবানি, কালকে বুঝছো খুলে নিয়ে আসবানি। খুলে নিয়ে এসে আমার বন্ধুরই বলবানি, মানে আমার বয়ফ্রেন্ডের, যে কি চ্যাটের মাথা দিয়েছিস চলে না, ফেরত দিয়ে দেবানি, বুঝতে পারিস? তুইও সে না কম না। কি ভাবো দিদি, আমি হচ্ছে উড়ন্ত ঘুঘু। তা কথা ঠিক বলিস। কখন আসবে ফুটোরা? এই তো এয়ারপোর্ট বললো তো, এই ঘন্টা দেড়েকে লাগবে, চলে আসবে। ঠিক আছে চলো আমরা একটু বাইরে অপেক্ষা করি, না জানার ভঙ্গি করি। হ্যাঁ 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 চল। আজকে যে কি মজার দিন তা বলে বোঝাতে পারবো না। হয়েছে হয়েছে, চল বাইরের দিকে চল। এই যে মহারানীরা, রুম খালি করো। কেন পোড়ামুখো মিনসে কি হয়েছে? আমার ফুটো কাকার ভালো নেই, ওরা বাড়ি আসছে। হ্যাঁ তাই এই রুম খালি করো, এখানে আমরা থাকবো। কেন ফুটোর আবার কি পাতলা পায়খানা হলো নাকি? পাতলা পায়খানার জন্য কেরালা থেকে চলে আসছে? না না, কাকার হাতে চোট লেগেছে, পায়ে চোট লেগেছে। ও পোড়ামুখোর মিনসের কিচ্ছু হয় নাকি? ও তো একটা লোহার আয়রন বডি। না না, মার লেগেছে, তোমরা রুম খালি করো। ও মরণ, হ্যাঁ রুম খালি করো। খালি করে দিলে আমরা কোথায় থাকবো? তোমরা কোথায় থাকবো তা আমরা কি করে বলবো? হ্যাঁ বাড়ি থেকে বেরো। অত খাই না, একটু আগে মার খাইছি, এখন আর রুম ছাড়তে পারবো না। যা করো তা করো, এই রুম আমরা ছাড়ছি না। তোরা ছাড়বি, তোর বাপ ছাড়বে। হ্যাঁ বাবা, হ্যাঁ বললি হয়ে গেল। কেন ওই যে নতুন একটা রুম আছে না, ওই রুমই দাও। ফুটো গে হাগুগি কি বলছে পাদুদা, রুম খালি করবে না? পোড়ামুখো মিনছে, হ্যাঁ রুম খালি করতে বলে খালি করে দিলাম। হ্যাঁ আমাদের সুলকনি উঠিছে না, তার জন্য সুলকতি রুম খালি করে দেবো। দেখ রে হারামজাদি গুলো, ফালতু মাথা খারাপ করবি না, বুঝতে পারিস? চোখের ভিতর চুগনো লঙ্কা দিয়ে দেবো। কি লঙ্কা দিবি? পা ভর দেবো তোর চোখের ভিতর, শালার টাকলি মাল। দেখ রে ফালতু ফালতু নাটক করিস না, একটু আগে আমাদের মারিছিস বুঝেছিস, এখন এখান থেকে বিদায় হ। তোদের সাথে আমাদের ঝগড়া করার কোনো দরকার নেই, রুম খালি করতে আমরা চলে যাচ্ছি। সে ফুটো আসুক তো, দেখি ফুটোর কি অবস্থা। যদি দেখে মনে হয় ছাড়িয়ে দিতে হবে তখন ছাড়িয়ে দেবানি। তুই ছাড়বি, তোর বাপ ছাড়বে, তোর 14 গোষ্ঠী ছাড়বে। বলছি কি আমার ঢ্যাবনা আসছে তো নাকি? সবাই আসছে, তাহলে তো খেলা জমিছে, একদম জমে ক্ষীর। ফুটো শালা আমার থেকে পড়াইছে কেরালা। হ্যাঁ দেখ দেখেছিস কপালের লেখা, এখন দৌড়ে চলে আসতে হয়েছে। দেখো ফুটো দাঁড়ে নিয়ে আর কি মারবা না কিন্তু, বুঝছো? তোমাদের নাকের ফুটোর ভিতর সিমেন্ট ভেদ দেবানি। তুই সিমেন্ট ভেদ দিবি, আমরা চুপচাপ দেখবো, তাই কিনা? আমরা ফেভিকুইক লাগাই দেবো, বুঝতে পারিস? দেখো তোমাদের সাথে ঝগড়া করার আমার এখন মুড নেই, আমার মুডটা এখন খারাপ। নাহলে এতক্ষণ বেলুন দিয়ে বড়ই দুইজনের সাহায্য করে দিতাম। ও বাবা তাই নাকি? তোর বেলুন কোথায় দেখি? চল রে লাল ব্যাটারি, কাকারা আসলে ওরাই বুঝে নেবে। ভালোই ভালো তোদের আধা ঘন্টা সময় দিচ্ছি, এর ভিতরে যদি বেরোস তো বেরোস, নাহলে দেখবি তোদের অবস্থা কি করি। ও বাবা তাই? আমি ভয় পেয়ে গেছি, ক্যাটা কম্বল মরি দিচ্ছি। যা যা, তোদের ফুটো এসে কি করে আমি দেখে নেবানি। ফুটো হাগু ও সার টাইট করে দেবো। আর ঢ্যাবনারে তো লুঙ্গি খুলে বাড়বো, দেখিস কেনে। তোদের এক কালানোতেই হয় নাই, আবার খাবি। হ্যাঁ তোদের বেলুন রেডি রাখিস, একটু তেল মাখিও রাখিস। পোড়ামুখী মিনসে, সেম টু ইউ। বলছি দিদি রুম কি ছাড়তে হবে নাকি? মাথা খারাপ, রুম ছাড়বো আমরা? খাইয়ে দেয় আমাদের কাজ নেই? দেখিস ভাই আবার কেলানো না দেয়, এর জন্য বলেছি কেলান খাতি খাতি শরীরটাকে শক্ত বানাও। এখন ওই 3.5 কাঠা জমি হাসিল করতে গেলে অনেকবার কেলানো খাতি হবে মনে হচ্ছে। বলিস কি? ঠিকই বলিস দিদি। মালটা ফোনটা উঠাচ্ছে না, ব্যাপার কি? এই তো রিং হচ্ছে, এবার উঠা, দেখ কি করি। হ্যালো, পোড়ামুখো মিনছে, ফোন তুই কোথায় গেছিলি? আরে বাবা আমি একটু পড়াশোনা করছিলাম, সামনে পরীক্ষা তো। পোড়ামুখো তুই কি ওখানে পড়াশোনা করতে গেছিস? হ্যাঁ তোরা কি কাজে পাঠাইছি ভুলে গেছিস? বলছি কি জানো, 1 সপ্তাহ পরে পরীক্ষা তো, তাই পড়াশোনা করছিলাম। পড়াশোনা এখানে এসে করবি, তাড়াতাড়ি বাড়ি বিক্রি করে আয়। বলছি কি জানো বাবা না, বলছে কি বাবার কাছে কিছু টাকা আছে, সেই টাকা দেবে। জমি মানে এই জমিটার বাড়িটা বিক্রি করতে চাইছে না। তোকে ওখানে রেখে আসাই ভুল হয়েছে, তুই একটা গবেট গবেট। তোর কি বুঝাইছি? হ্যাঁ যে গ্রামগঞ্জে কেউ থাকে, ধুলো বালি ক্যাদা গোবর, ওর ভিতরে মানুষ বাস করতে পারে? 2 দিনে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাবে।
বলছি কি জানো, আমার মা বাবা একা তো, তাই আমি রেখে কোথাও থাকতে পারবো না, তাই আমি বিয়ের পর এখানেই থাকবো, সেই সিদ্ধান্তই করেছি। মানে তুই কি বলতে যাচ্ছিস? আমাদের এত পুরনো ভালোবাসা এখন তুই দুদিনের ভিতরে শেষ করে দিতে চাইছিস? না না, আমি কোথায় শেষ করতে চাইছি, আমি তো বলছি আমরা বিয়ে করে এখানে থেকে যাই। ওরে গবেটের গবেট, কোনোদিন মানুষ হবি না কেন? আমাদের বাড়ির পাশে ফ্ল্যাটটা কেমন ফ্ল্যাট দেখিসনি? ওটা তো ভালো, কিন্তু 50-60 লাখ টাকা পাবো কোথায় বলো? ওদের বাড়ি বিক্রি করে যে টাকা পাবি আর সব টাকা ইএমআই মাসে মাসে কিস্তিতে দিয়ে দিলে হয়ে যাবে। বলছি আমি তো এখন 1 টাকাও ইনকাম করি না, তো কোথা থেকে দেবো বলো? তুই দিবি কিছু, আমি দেবো কিছু, বাস হয়ে যাবে। বলছি জানো তোমার কাছে কত আছে টাকা? ওই আমার কাছে 5-10 লাখ টাকা আছে। বলছি কি জানো, টাকায় তো আর ইএমআই কমপ্লিট হবে না, আমাদের বাড়ি বিক্রি করলে হয়তো 20-30 আসবে, আরও প্রায় 30-এর দরকার। অত টাকা কোথায় পাবো? পোড়ামুখো মিনছে, হ্যাঁ তোর কি একবারে দিতে হচ্ছে, মাসে মাসে দিবি, বুঝতে পারিস না নাকি তোর বিয়ে করার ইচ্ছা নেই? বলছি কি জানো, তুমি আমায় ভালোবাসো কিনা? ভালোবাসি না মানে তুই আর কি মারিস নাকি? তাহলে ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, তাহলে তুমি ভালোবেসে আমাদের গ্রামের বাড়িতে থাকতে পারবে না? আমি কি ওখান থেকে মরবো? আমার ফেস গুলো সব খারাপ হয়ে যাবে ওই গ্রামগঞ্জে থেকে। তাহলে জানো হয়তো আমাদের আর মনে হয় বিয়ে করা হবে না। কি ব্যাপার, তোদের বাড়ি বসে তুই বললি যে আমার ছাড়া বাঁচবি না, আর এখন বলছিস বিয়ে করা হবে না? মানে বুঝলাম না কি ব্যাপার তোর। হ্যাঁ, রাত ভরে তোর মোটামুটি ডিসিশন চেঞ্জ হয়ে গেল। আমি শুনেছি নাকি যারা প্রেম ভালোবাসা করে, হ্যাঁ, বছর বছর ধরে শাখা খায়, ভালোবাসা বুঝতে পারে না, ভুলতে পারে না, আর তুই এই রাত ভরের ভিতর কি করে ভুলে গেলি? হ্যাঁ, তুই কি ট্যাবলেট খালি রে? আমার মনে হয় তোর বাড়িতে তোর মন্ত্র লাগাইছে। না না, মন্ত্র কিচ্ছু না, আমি সব ডিসিশন নিয়ে দেখলাম যে আমি অত টাকা কোথা থেকে দেবো, আর তুমি যদি সত্যি আমার ভালোবাসো বিয়ে করে আমার গ্রামের বাড়ি থাকো। আমার কাছে অসম্ভব। তাহলে জানো আমি রাখছি, আর সামনের মাসে পরীক্ষা তো, আর পড়াশোনা করতে হবে। ঠিক আছে রাখ হারামজাদা। মা, ও মা, কি আছে মা, ডাকছিস কেন? এদিকে আসো, কেস বাজিয়ে গেছে। আরে মুখটুকু ওরকম ঘুচিয়ে আছিস কেন? আর বলো না, 2 বছর ধরে যে কষ্ট করেছি সে কষ্টে মানে জল ঢেলে গেল। মানে মানে আমার ওই পাগলা খাপা বয়ফ্রেন্ড, ওর আবার কি হয়েছে? আর বলো না, এখন বলছে আমি বিয়ে করবে না। কি বলছিস এসব কথা? আমি ওর বাড়ি ছেড়ে আসছি তো, আমি ভেবেছি হয়তো টাইট হয়ে যাবে। এখন ফোন করলাম, ফোন প্রথমবার তুলছে না, 2-4 বার করার পর তুলেছে, এখন বলছে আমি পড়াশোনা করছি। ও বাবা, পড়াশোনা করছে? তারপরে আমি বাড়ি বিক্রির কথা বললাম, তো বলছে আমার বাবা বাড়ি বিক্রি করতে পারবে না, তুমি যদি আমার ভালোবাসো তাহলে আমার বিয়ে করেই গ্রামের বাড়িতেই থাকো। এটা তো বেশি জটিল কেস মনে হচ্ছে। আর তুই 2-3 বছর ধরে প্রেম করে করলি কি? হ্যাঁ, আমার প্রেমে কোনো ত্রুটি ছিল না, আমার মনে হয় মা ওরা কেউ মন্ত্রফন্ত্র করেছে। আর এইসব কোনো মন্ত্রফন্ত্র হয় না, ও মনের থেকে হয়তো এরকম বলেছে। কি বলছো মা? ও মনের থেকে এরকম বলতে পারি না। আসার সময় আমার হাত পা ধরে গিলগিল করে কাঁদছিল যে জানো আমার ছেড়ে যেও না। তাহলে এই অল্প সময়ের ভিতরে ওর ব্রেন ওয়াশ কে করলো? কে জানে, আমি তো কিছু বুঝতে পারছি না। শোন, কালকে তুই ওদের গ্রামে যা, গিয়ে ও সামনাসামনি ফেস টু ফেস কথা বল, আর যদি ও বিয়ে করতে রাজি না হয় তারপর কি করতে হয়, উকিল ধরে 2.5 পেস মেরে ঠিক কি করে টাকা বের করতে হয় সে আমার জানা আছে। বলছি মা, হ্যাঁ টাকাটা বের করতে পারবো তো? আরে টাকা দেবে ওর বাপ দেবে, কি বলছিস তুই? তাই যেন হয় মা, তাই যেন হয়। কিন্তু এত সহজে কি করে ভুলে গেল? আমিও তাই ভাবছি মা, এক রাতে কি করে ভুলে গেল? আমার মনে হয় কোনো একটা মাস্টার মাইন্ড ওর মাথায় কোনো একটা কেমিক্যাল ফিট করে দিয়েছে, না হলে এত তাড়াতাড়ি ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া যায় না। তাই হবে হয়তো মা, কালকে সকালে আমি গাড়ি নিয়ে ছুটছি। এক কাজ কর, কালকে তোর সঙ্গে আমিও আসবো। ঠিক আছে মা, দুজনে গিয়ে ভালো মতো টাইট দেবো মানে 2.5 প্যাচ দেবো। তারপরে যদি কথা না শোনে মা, উকিল ধরে ওর নামে উল্টোপাল্টা কেস দিয়ে এমন কেস দেবো সারা জীবনে সূর্যের আলো দেখতে পারবে না। তখন ওর বাপকে ব্ল্যাকমেল করে সব টাকা নিয়ে তখন ওকে বাইরে বের করবো, বুঝতে পেরেছিস? সত্যি না মা, তোমার মাথায় যা বুদ্ধি তা বলে বোঝাতে পারবো না। এরকম আমি কত দেখলাম, এইসব আমার বা হাতের খেল। এবারে টাকাটা পেলে মোটামুটি ভালো একটা, বুঝেছিস, প্লট কিনে একদম একদম রাজমহল বানাবো। ঠিক বলেছো মা, তারপরে আর এইসব ফাজলিমিতি করার দরকার হবে না। এর থেকে কম সময়ে বেশি টাকা ইনকাম করার কোনো রাস্তা নেই। সত্যি বলেছো মা। ঠিক আছে তুই এখন শুয়ে পড়, কালকে সকালে ওদের গ্রামে যাবো, তারপরে দেখবো কত ধানে কত চাল। ঠিক আছে মা, গুড নাইট। গুড নাইট। ব্যাপারটা এত হালকা নিলে হচ্ছে না, এর পিছনে কোনো না কোনো মাস্টার মাইন্ড কাজ করছে। না হলে ভালোবাসা এক রাতে ভোলা ও আবার ছেলেদের পক্ষে কোনো মতেই সম্ভব না। নির্ঘাত কোনো মাস্টার মাইন্ড আছে, তার জন্য সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। দাঁড়া রে দাঁড়া, হ্যাঁ তোরে দেখাচ্ছি। এমন প্যাচ মারবো না, দৌড়তে দৌড়তে এবার পাত ধারে এসে পড়বি। আমার নাম জানু, জেনে যাবে সারা গ্রামের লোক। কি যে করি আর ভাল লাগে না, রুগীপত্র নেই, তাই আমি বেডে শুয়ে শুয়ে বসে বসে আছি। এই শালা 2 দিন হলো বউনি নেই, আর কি করবো? এখন শালা রুগীর বেটে আমার শুয়ে থাকতে হচ্ছে, আর বলার মতো নাই। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। কে? আমি ভিতরে আছি, আসো। ডাক্তার বাবু, আমার বন্ধু ফুটোরে বাঁচান। কেন, ফুটোর আবার কি হয়েছে? আর বলবেন না ডাক্তার বাবু, স্কুটি চালাতে যায় পড়ে যায়, হাত ভেঙে গেছে। কই এক্সরে তুলিস দেখি? ঢ্যাবনা, ও ঢ্যাবনা, আরে ঢ্যাবনা ভিতরে আয়, এক্সরে ধরে আয় রে ঢ্যাবনা। উরি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। কি ব্যথা রে, কি ব্যথা? কামিং ডাক্তার বাবু, বলেন। বলছি এক্সরেটা দেখাও তো দেখি। বলছি কি আপনি কি ডাক্তার নাকি পেশেন্ট? ওরে আমি ডাক্তার। তাহলে রুগীর বেডে কেন শুয়ে আছো? অত কথা না বলে পটাপট করে এক্সরেটা দেখা। এই শীতের ভিতরে কোনে থাকবো? হ্যাঁ, তার জন্য কেতা কম্বল রয়েছে, তার ভিতরে ঢুকে রয়েছি, আর এখানে বসে বসে রুগী দেখতেছি। দেখা দেখি কোথায় যেন রাখছি এক্সরেটা, লুঙ্গির ভিতরে রাখিছি দেখি। এই নিন ধরেন। দে। এক্সরে দেখে তো মনে হচ্ছে এইখানে প্লেট বসাতে হবে। তুমি আমার ঘোড়ার ডাক্তার? হ্যাঁ, আমরা কেরালাতে ধরে নিয়েছি তোমার কাছে কিসের জন্য? এই প্লেট বসানোর জন্য নাকি? এই মুখের ভাষা সামলাই কথা বলবি। কেন ডাক্তার বাবু, প্লেট বসানো ছাড়া কোনো কাজ নেই? না না, এই যে পজিশনে ভাঙিছে প্লেট বসাতেই হবে।
দরকার নেই তোমার ট্রিটমেন্ট করা, তুমি এক্সরেটা দাও। আমাদের গ্রামে হাসান বুড়ি আছে, হাসান বুড়ি দিয়ে বুঝতে পারিস পুরো সেট করে দেবানি। এ বাবা, হাসান বুড়ি ঠিক করে দেবে? ঠিক করে দেবে মানে 100% গ্যারেন্টি। বলিস কি? এরকম কত হাত দৌড়ালাম, তুমি দাও দেখি দাও। বলছি ভাই ঢ্যাবনা হবে তো তোদের গ্রামে কাজটা? আরে ফুটোদা তুমি কোনো টেনশন নিয়ে না, যেখানে ঢ্যাবনা আছে চারিপাশে যত গ্রামগঞ্জে যত আকাশ কুকাজ হয় সব আমার জানা, বুঝতে পারিস? মেম্বারের সাথে ঘুরতে ঘুরতে আমার ডায়েরির পাতা পুরো ফুল। সত্যি ভাই ঢ্যাবনা হবে তো? আরে তুমি কি যে বলো, যদি না হয় আমার হাড় খাটিয়ে হাই ফুটোদারে লাগাই দেবো, বুঝতে পারিস? উরি বাবা, এরকম ভালোবাসা? ভালোবাসা দেখিস কি, বালতি ভরা, ট্যাঙ্ক ভরা, আলমারি ভরা, শোকেস ভরা ভালোবাসা। বলছি তোর ওই হাসান বুড়ি এই আমার একটা পাশাল একটা হাড় ভেঙে গেছে, ওটাকে জোড়াই দিতে পারবে? এমন কোনো জায়গার হাড় নাই যে ঝুলাতে পারবে না। তাহলে এই হাসান বুড়ির অ্যাড্রেসটা দে তো দেখি, আমি যাবানি। তোমার দেওয়া যাবে না, তুমি হচ্ছে দালাল মানুষ। তারপরে ওনার সাথে সেটিং করে এখান থেকে রুগী পাঠাবার কমিশন খাবা, তোমার ওসব দেওয়া যাবে না। এ ভাই, ওরকম করিস কেন? দেখতেছিস না চেয়ারে বসতে পারতিস না? এই কেতা কম্বল নিয়ে বেডের উপর শুয়ে রয়েছি, বুঝিস না বিশাল যন্ত্রণা। অ্যাড্রেসটা দে না। ওইসব কোনো অ্যাড্রেস ফ্যাড্রেস দেওয়া যাবে না, যাও তুমি এখান থেকে কেটে পড়ো। দে না ভাই, দে না। 500 টাকা দাও, তারপর দিচ্ছি অ্যাড্রেস। হে কি শিয়ানা মারলে? আরে ডাক্তারবাবু তুমি টেনশন নিয়ে না, আমি একবার দেখে আসি, তারপর তোমার ঠিকানা দেবানি। ঠিক আছে হাগু, ঠিক আছে। বলছি কি এই স্যারের কিন্তু ছেলে মেয়ে হবে, বুঝতে পারিস? স্যারের কাছে বড় একটা পার্টি নিও। এই পরশুদিনই গেছিলাম স্যারের বাড়ি, পার্টি ফাটি পরে আগে আমার বন্ধুর ঠিক করে নি। উরি বাবারে, উরি মারে, কি বেতারে ব্যথা, মরে গেলাম। আরে ফুটোদা তুমি আরেকটু সময় ধৈর্য ধরো। হাসান ভুড়ির বাড়ি গেছি কি একদম তোমার হাত পুরো ঠিক। বলছি কি ঢ্যাবনাকে বাড়ি গিয়ে যাবি না ডাইরেক্ট হাসান বুড়ির বাড়ি যাবি? ডাইরেক্ট, কোনো হাফ হুফ হবে না, চলো পটাত করে যাই, পটাত করে কাজ ছেড়ে দেবো। চল ভাই চল। বাঁচা রে ঢ্যাবনা বাঁচা। দেখিস নেম্বরের সাথে ঘুরে কোনো লস হয় নাই, নেম্বরের কাছ থেকে অনেক টুকিটাকি জিনিস শিখে ফেলাইছি, কোথায় কি আছে। কথা বলিস না ভাই, তুই তাড়াতাড়ি চল, ফুটোর অবস্থা টাইট। চলো চলো। বলছি হাগু অ্যাড্রেসটা দিও। হ্যাঁ অবশ্যই ডাক্তারবাবু, অবশ্যই। উরি মারে, উরি বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। ভাই একটু ধৈর্য ধর, এই চলে আইছি। ভালো, আমি সরু লাইন করে ডাক্তারের কাছে 500 টাকা নেবো। হাগু দাদা চুনা লাগাই দিল, 500 টাকা দিত অ্যাড্রেস নেওয়ার জন্য। পাশার হাড় বলে কথা, বলছি কি 300 টাকা দাও, বলে দিচ্ছি অ্যাড্রেস। না তোর দরকার নেই, তুই যা। 200 দাও। 1 টাকা দেবো না, চা। তাহলে এক কাজ করো, 50 টাকা দাও বিড়ি খাওয়ার জন্য। ওরে 1 টাকা দেবো না, তুই যা। আরে কমসে কম এক ফেক বিড়ি কেনার জন্য 10 টাকা দাও। কিছু দেবো না। সবজি ভাজি গ্রাম, তালতলার মোড়, 3 মাথার আলি, 14 নম্বর ঘর। উরি বাবা, বিরাট অ্যাড্রেস তো। এটাই একদম কারেক্ট অ্যাড্রেস, মনে রেখো। তোমার পাশার হাড় জোড়াতে হলে ওই জায়গায় যেতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা নাই। যাবানি, তুই যা। বাবা এখন পুরো ভাবি দিচ্ছে না, একটু পাও চালাচ্ছিল, এখন ভাবি দিচ্ছে না। শোনে ডাক্তার, তোর কাছে 500 টাকা নিয়ে ছাড়বো। হাবিদারেও এরম রাস্তাতে ঘুরে নিয়ে যাবো না, খুঁজে পাবে না রাস্তার অ্যাড্রেস। তোর কাছে 500 টাকা নিয়েই ছাড়বো, মনে রাখিস। আমার নাম ঢ্যাবনা। মালটা বলে কি 500 টাকা দিতে হবে নাকি? বন্ধুরা আমি পাদু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার হাতে প্রচন্ড ব্যথা। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে, তাই ভিডিও আর বেশি দিতে পারলাম না। তোমরা বন্ধুরা রাগ করো না, একটু ধৈর্য ধরো, 2-4 দিন বাস, আবার অনেক বড় বড় ভিডিও আসবে। তোমাদের ভালোবাসায় শুধু ভিডিও বানাচ্ছি, না হলে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভিডিও বানানোর কোনো রকম শক্তিই নেই। শুধুমাত্র তোমরা অপেক্ষা করে থাকো, তার জন্য ভিডিও বানানো, না হলে এখন পরিস্থিতি খুবই খারাপ। তাই তাড়াতাড়ি তোমাদের জন্য বড় বড় ভিডিও নিয়ে আসবো। আর বন্ধুরা এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো।